ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিজ্ঞ বিচারক তনয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের উপপরিদর্শক আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসমাইল হোসেনকে থানা পুলিশ আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে একমাত্র আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা করেন। সেরি কইতাছে, তুমি আমার লগে খারাপ কাজ করো, তুমি আমার বিয়া করো না কিয়া? বিয়া করো না, বিয়া করো তা কইছে ওরা কই তুই কামলা সিরে আমি তোর বিয়া করবাম, তোর কামলা সিরে আমি বিয়া করবাম এনে কই হায়রা হুমকি দিচ্ছে। হুমকি দিয়া হায়রা সেরিয়া মারধর করে আমার বাইক পাঠাই দিছে। শনিবার দিন গিয়া রাত্রে মনে করুন যে আমি কাজ কামা গেছি গা, আইছি আয়া দি মেয়ে কান্দাছে। কান্দার পরে দেহরে আমি কই কিরে কি হয়েছে কান্দাস কিয়া? কয় ইসমাইলে আয়া হায়রা আমার এই সব খারাপ কাম করছে। তা খারাপ কাম করছে পরে আমি আশেপাশে লোকেরা মনে করুন যে আমি জানাইছি যে ইসমাইলে এরম আয়া হায়রা আমার মেয়েরে লোকজনরে জানাইছি যে খারাপ কাম করছে। তা আমি জানি হেরা পয়সা ওলা মানুষ, আমি গ্রামে বিচার পাইতাম না, এই কারণে আমি থানায় আসছি। ৫-৬ মাস তার সাথে সে আমার লগে অবৈধ সম্পর্ক করে। তারপর বিয়ার কথা যখন আমি প্রস্তাব দিলাম তখন হ্যাঁ বললো কাজের লোকরা আমি গিয়ে বিয়ে করতাম কে। আমার মাইরা দুইরা বাড়ি থেকে পাঠাইয়া দিছে। পাড়ার লোকের হইলে একটা বিচারের আবদার করলো, তখন পাড়ার লোক তারা কিছুই করলো না। তাদের টাকা পয়সা বেশি আছে দেখে আমার মৃত্যুর ভয় দেখাইলো। ওই মেয়েকে একটা ডিভোর্স লেটার দেয় এবং সেই ডিভোর্স লেটার পাওয়ার পরে ওই মেয়ে এলাকার কিছু মানুষের উস্কানি পেয়ে থানায় এসে একটা ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণ মামলা দায়ের করেন যে আমাকে ধর্ষণ করা হয়েছে। সো তারা যে মানুষের প্ররোচনায় পড়ে মিথ্যা একটা কথা তথ্য দিয়া এই কাজটা করেছে সেটা আমরা খুব শীঘ্রই মিডিয়ার সামনে আনবো। সূত্র জানায়, গত ৯ জুলাই থানায় এই অভিযোগ দায়ের হলে পুলিশ ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে এনে আটক করে। জুলাই আমাদের এখানে একজন ভিকটিম ধর্ষণের একটা অভিযোগ নিয়ে আসে ইসমাইলের বিরুদ্ধে। তারপরে আমরা বিধি মোতাবেক মামলা রুজু করি এবং আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুরুজ আলীর ছেলে। তার স্ত্রীসহ 2 সন্তান রয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।